ইবাদত সম্পর্কে 5টি কথা আমরা শিখব। 5 কথা আলোচনা হবে, আমাদের আলোচনাটাও শেষ হয়ে যাবে। খুব মন দিয়ে যদি আপনারা শুনেন, আমি আশাবাদী আমরা মিলেমিশে কিছু বিষয় শিখতে পারবো ইনশাআল্লাহ। ইবাদত সম্পর্কে 1 নম্বর কথা শিখব, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বরে শিখব আমরা পবিত্র কোরআনে ইবাদত কত প্রকার। 3 নম্বর হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার। আমরা যে সওয়াব কামাই করি ইবাদত করে, এই সওয়াব যে কামাই করলাম, এই সওয়াব কামাই করি যে ইবাদত করে, সে ইবাদত কয় প্রকার। সর্বশেষ আলোচনা, ইবাদত কয় মাধ্যমে করি আমরা। এই 5টি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। 1, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যা। আল উবুদিয়্যা এটা হলো আরবি, এটার বাংলা হলো দাসত্ব। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদতের অর্থ হলো মানাহু আয-যুল। ইবাদতের আসল অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, ওই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। প্রত্যেক এমন বিনয়, যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। এই কিতাবেরই 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া তাআতু মা গায়াতিল খুদু'। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। আজকে এশার নামাজ আমরা এই মসজিদে আদায় করলাম। আপনাদের সাথে আল্লাহ আমাকে ওই মসজিদে এশার সালাত ইমাম সাহেবের পিছনে পড়ার তৌফিক দান করেছেন। এই মসজিদে আজকে যারা এশার নামাজ আমরা আদায় করলাম, আমাদের মধ্যে এশার নামাজে আল্লাহর কাছে যার বিনয়, যার ছোট হওয়া, এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে, ওই ব্যক্তির এশার সালাত আল্লাহর কাছে তত বেশি কবুল হয়েছে। তাহলে ইবাদতের আবিধানিক অর্থ কি শিখলাম? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আজকে থেকে যত ইবাদত করব, প্রতিটি ইবাদতে আমি নিজেকে পরীক্ষা করব, আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি। এই জন্য আল্লাহর সামনে ইবাদত তথা গোলামি করার সময় সবচেয়ে ছোট হয়ে যাওয়া, এটা হলো ইবাদতের মূল অর্থ, আবিধানিক অর্থ। ইবাদতের পারিভাষিক অর্থ, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনাহ। এটা আমি সহজে বলি যেন আপনাদের মনে থাকে। আমার, আপনার, আমাদের প্রকাশ্য কথা, গোপন কথা, প্রকাশ্য কাজ, গোপন কাজ। আমি আবার বলছি, আমার, আপনার, আমাদের সকলের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে, এটাই ইবাদত। তাহলে সহজে শিখে ফেললাম। আজকে থেকে আমি যত কথা আস্তে বলবো, যত কথা জোরে বলবো, যত কাজ আমি গোপনে করব, যত কাজ আমি প্রকাশ্যে করব, আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ, আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে। রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে, আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি, এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে? আমার এই প্রকাশ্য বলা, এটা যদি আল্লাহ পছন্দ করে, আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন, শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে, আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে, নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে থাকবে না ইনশাআল্লাহ?
তাহলে দুইটা জিনিস শিখলাম, এটা আবিধানিক, পারিভাষিক। আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা ইবাদত, আর পারিভাষিক অর্থ হলো প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি কে পছন্দ করে? আল্লাহ, এটাই ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদতের অর্থ বুঝে আজকে থেকে আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব ইবাদতের অন্তর্ভুক্ত করে নেয়, আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দান করেন। আজকের দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার। এক নাম্বার সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব, দুই নম্বর বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব। সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমান সবাই। এটা কিভাবে? ভালো করে বুঝে শুনে বলবেন। ইমানদাররা অসুস্থ হয় কি হয় না? আচ্ছা, বেঈমানরা অসুস্থ হয় কি হয় না? ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার? বেঈমানও অসুস্থ হওয়ার ফায়সালা কার? আল্লাহর। অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর। ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে, আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে। বাকি বেঈমানরাও সিদ্ধান্তটা মানে। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেঈমানরাও প্রতিহত করতে পারে না। এই গোলামি বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয়। হ্যাঁ, আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই। বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না, বাকি অসুস্থতা মেনে নেয়। আর ইমানদার অসুস্থতাও মেনে নেয়, স্বীকারও করে আল্লাহ দিছে। ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায়, বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায়। বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয়, বেঈমানও মেনে নেয়। এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব। সাধারণ গোলামি, সাধারণ দাসত্ব। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই জায়গায় যারা আছেন, খানা খান কারা কারা? মাশাআল্লাহ। এবার আমরা হাত তুলে বলি, অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি? চাল ডাল কে দেয়? বলেন কে দেয়? তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে? বলেন স্বেচ্ছায়, বলেন ইমানদার মানে। আর বেঈমান মানে অনিচ্ছায়। নামান হাতেই তো বুঝছেন। তাহলে আল্লাহ খাবার খাওয়ায়, এটা ইমানদাররা আমরা সহজে মাইনা নিই। বেঈমানরা এটা মানে না। কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ, একটা দানার মধ্য থেকে এতগুলা কেমনে বের হয়, মানতে চাইও আবার মানে না। কারণ আল্লাহরে মানলে তখন আমগু বিরোধিতা কেমনে করবে? তো এই জন্য সাধারণ গোলামির মধ্যে সবাই সামিল। ইমানদার স্বেচ্ছায় সামিল, আর বেঈমান অনিচ্ছায় সামিল। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি। এই কথাটা আছে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না। আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে, বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। বাকি ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য, বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না। ইমানদারের ঠিকানা হবে জান্নাত, বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানছে কখন? হালাতে গরগরা বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো। প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ঈমান কবুল হয় না। এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম। প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায়, কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গরগরা। প্রাণ বের হবে হবে অবস্থা। এখন ওই মুহূর্তে যদি বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন মরে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ঈমান আনলাম ওই সত্তার উপর, যেই সত্তার উপর বনি ইসরাঈল ঈমান আনছে। ফেরাউন ঈমান আনছে, স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা। এখন ঈমান আনো? একটু আগেই তো নাফরমানি করছো, এখন তোমার প্রাণ কণ্ঠাগত, এখন ঈমান আর গ্রহণযোগ্য হবে না। ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে, ঈমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল, আল্লাহ গ্রহণ করে নাই। কিয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন, তিনি হলেন আল্লাহ। বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতে নিয়ে যাবে, আর বেঈমানরা কিয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না, ঠিকানা জাহান্নাম।
তাহলে কিয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন, তিনি কে। এই বুঝাটা লাভ হবে কাদের? ইমানদারের। আর বেঈমানের কোনো কি হবে না, লাভ হবে না। আরেকটা হলো বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না, শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে, তারা হলো ইমানদার বান্দা। এই বিশেষ গোলামি করার কারণে ইমানদারদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে, নত হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ? তো তারা হলো আল্লাহর নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে। বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবেন। এবার আল্লাহর কাছে একটু দোয়া করি, বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন, যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি। সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত, আর বিশেষ গোলামিতে শুধু ইমানদাররা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে বিশেষ গোলামিতে আমরা যেন শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা। 1 নাম্বার দৃষ্টান্ত, হাদিসের কিতাব নাম আবু দাউদ। এই কিতাবের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করা এটাও একটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি। আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, কিন্তু নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায়। হুজুর একটু দোয়া করেন, কেন আপনি দোয়া করেন না কেন? দোকানে বৈশা রয়েছেন, হুজুর একটু আসেন দোয়া করেন, আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশা? তো সব দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই, আমরা নিজেরা দোয়া করতে চাই না। অথচ আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই। সুবহানাল্লাহ বুঝে শুনে আবার বললেন, আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আল্লাহ যদি সাড়া দেয়, কই আমি কত দোয়া করলাম, গত 2 বছর একটা দোয়া করতেছি, এখনো তো কবুল হয় না। আল্লাহ বললেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি সাড়া দিই। আপনার প্রশ্ন হলো, হুজুর 2 বছর বলতেছি কই কোনো সাড়া তো পাচ্ছি না। আল্লাহ কি বলছে বলেন তো? সাড়া দিই, কবুল করি, এটা বলছে। কি বলছে বলেন সবাই? সাড়া দিই। সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন। যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার, অমুক জায়গায় জায়গাটা আমার দরকার, খুব দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, এই পরিমাণ জায়গাটা হয়েছে, আরেকটু হলেই হয়ে যায়, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আপনি 2 বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন, যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে। হ্যাঁ বান্দা বলো কি বলবা, বান্দা বলো কি বলবা। আল্লাহ আপনার কথা ততবার শুনছে। তিনি মাদ্রাসার বড় হুজুর, আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য, উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেয়নি। আবার বলছি, আমি দরখাস্ত দিছি, তিনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু সাইন দেয়নি। তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে, সাইন দেয় নাই। হ্যাঁ একদিন সাইন দিছে, দরখাস্ত পড়ে শুনে বললেন, হ্যাঁ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার, এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম। বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে, একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার। আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়ে যায়। হ্যাঁ, কথা হলো কবুল হবে কখন, এই ব্যাপারে 3টা কথা। 1, হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা
আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন। আজকে চাইছেন, হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে। নাম্বার 2, এখন দিবে না, আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো 2-3 বছর পরে, সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই 2 বছর ধরে করার দোয়াটা 2 বছর পরে আল্লাহ কবুল করবে। কেন? আল্লাহ জানে 2 বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ। 3 নাম্বার, আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে। যখন আপনি বলবেন আল্লাহ আমারে এত মর্যাদা কেন দেওয়া হলো, আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন? আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার, প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি, তবে মঞ্জুর করি নাই, প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ। হ্যাঁ, দরখাস্ত যেগুলা দুনিয়াতে আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই, এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে। আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য, বাড়ানোর জন্য ওই দোয়াগুলা স্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করলাম। তখন ওই বান্দা বলবে দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইতো। তাহলে উত্তর দিয়েন আপনারা, যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয়? মাশাআল্লাহ, গ্রহণ হয়। বলেন, যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায়? গ্রহণ হয়ে যায়। তাহলে আজকে থেকে মনে রাখবো, যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ ডাকে সাড়া দেয়। আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সাড়া দিচ্ছে। এই জন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাইবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি, আমার একটা জুতার ফিতা কিনতে হবে, ফিতাটা যেন ভালো হয়। এটা শুধু আল্লাহরে বলে গেছেন না, হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন। সুই কিনতে গেলেন, যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি, সুইটা যেন কারোর জন্য ক্ষতিকারক না হয়। এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন, যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন, আমার সুইটা যেন ভালো হয়, জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয়, আল্লাহরে বলতেছেন, ক্ষণে ক্ষণে বলতে বলতে আপনি সওয়াব পাইতেছেন। তাহলে কিনলেন সুই পাইলেন সওয়াব, কিনলেন সুই পাইলেন সওয়াব। কেন? ওই যে আল্লাহর একটু বলে নিছেন। আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করেন। আমি বিষয়টা আরো সহজে বুঝাই। হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য। ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো, একটু কথা বলবো, ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয়। এই শুধু আল্লাহর কাছে এটা বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলেন। আপনি যে এটা বললেন আল্লাহরে, আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকলা আমি সাড়া দিলাম, আর নবী বলতেছেন আর-দুআ হুয়াল ইবাদা, তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে কথা বললেন হুজুরের সাথে, হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে দিয়েছেন, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে, কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের, কম না অনেক বেশি? আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। বাসে উঠলেন, ওঠার আগে একটু দোয়া করে উঠবেন, আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি, কোনো বিপদ আপদ যেন না হয়। আল্লাহকে একটু বললেন, তো বলতে সমস্যাটা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত। দৃষ্টান্ত নাম্বার 2, তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হরজ কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। সুবহানাল্লাহ। এই যুগে নবীর কাছে সশরীরে হিজরত করার কি কোনো সুযোগ আছে? নাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আল্লাহ রসুল বলেন ফিতনার জামানায় আমার উম্মত ইবাদত করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো। আবু দাউদের হাদিসে আসছে ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন 50 জন? আমরা 50 জন নাকি ওই যুগের 50 জন? যেমন এই যুগে একজন ইবাদত করলেন 50 জনের নেকি কামাই করলেন, এই 50 জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের 50 জন নাকি সাহাবায়ে কেরামের 50 জন? এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। নবীজি জবাব দিলেন বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জনের নেকি আমার ফিতনার জামানার এক উম্মতকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা বলেন এই ফিতনার জামানায় ইবাদত কি পরিমাণ করা দরকার? আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে
সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। সময় খুব কাজে লাগান। মসজিদে আইসা পড়ছেন, জোহরের জামাত দেড়টায়, সুন্নত পড়ার পর দেখলেন এখনো 10 মিনিট বাকি আছে, বৈশা বৈশা ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এগুলো পড়তে পড়তে আপনার মনে হইলো হুজুর অনেক পড়ছে, আর কি করবো, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে, কোরআন রেখে দেন। তাসবিহ পড়তে মন চাইতেছে না, ঠিক আছে, আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন। আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন, হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাতুন, নামাজের অপেক্ষা করাটাও নামাজ, মানে নামাজে থাকলে যেই সওয়াব পাবেন, নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। আমরা কি করি, যখন দেখি জামাতের 5-7 মিনিট বাকি আছে, পাশের জনকে কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছে আপনার, আর কি অবস্থা, মানে দুনিয়ার যত খোঁজ খবর আছে সব এনে। মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়ে না এই কথাগুলা। মসজিদে যাওয়ার পর ইবলিশ সব বুঝাই দিতেছে, তুমি যা যা কর এখানে বইলা ফেলো, বাইরে গিয়ে কিছু করো না, এখানেই বলো সব। এগুলা কেন, কথাগুলো সত্য কিনা? ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে 2 মিনিট আসতে দেরি হয়, 30-এ জামাত, ঘটনাচক্রে 31 হয়ে গেছে, সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইবে, মিছিল দিয়া, আর দেখবেন যে সবাই মিছিল দিচ্ছে। 1 মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায়। যদি 2-3 মিনিট হয়ে যায়, 4-5 মিনিট, এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায়, ঘটনা কি এই সেই, এই হলো হালাত আপনার। কেন ভাই, মসজিদে আছেন, ওনার 2 মিনিট দেরি হয়েছে, 2 মিনিট সুবহানাল্লাহ পড়েন আপনি। আপনারা একটু প্রথমে আমারে বলেন, ঠিক আছে 2 মিনিট দেরি হয়েছে, এই 2 মিনিট কি আপনাদের গুনাহ হয়েছে মসজিদে? তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন? কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান, ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে, প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায়। সুযোগগুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো, সব সুযোগগুলো রবের ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করুন। আর একটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই। এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে। এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় 5 পৃষ্ঠা করে, যতটুকু পারে উনি কোরআন তেলাওয়াত করেন। একদিন উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর ইবাদত কোরআন তেলাওয়াত, এটা উনি আর করতে পারে না। আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য ইবাদতের কথা বলতে পারতেন। আমি কোরআন তেলাওয়াত এই কারণে বললাম, কারণ আমাদের মধ্যে ইবাদতটার একদম কমতি আছে, এই জন্য শুধু তেলাওয়াতের কথা বললাম। আমাদের মাঝে যারা আছি আমরা, তাসবিহ পড়ার লোক প্রচুর আছে, সুবহানাল্লাহ বলার লোক প্রচুর আছে, আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে, দুরূদ পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে। কোরআন তেলাওয়াত করার মতো লোক শুধু রমজানে আছে, আর সারা বছর নাই। এই জন্য তেলাওয়াত বললাম। তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার কথা বলছে, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা। আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ইবাদতটা সে নিয়মিত করে, যেমন বললাম কোরআন তেলাওয়াত। সুম্মা মারিদা, এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, যে সওয়াব তোমরা লেখতা, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই, সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে, সে করতে পারে নাই ওজরের কারণে। আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমার বান্দা প্রতিনিয়ত যেই ইবাদতটা করত, আজকে ওজরের কারণে না করতে পারলেও সওয়াব লেখা বন্ধ করবা না, প্রতিনিয়ত যেই সওয়াব লেখতা আজকেও সেই সওয়াব লিখে দাও। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত দেখি ইবাদতের। সহিহুল জামে হাদিসের কিতাব, এই কিতাবের 4214 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণ করার এবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি। বুঝলাম না, সুবহানাল্লাহ দি বললেন না? এতক্ষণ প্রত্যেক কথায় সুবহানাল্লাহ বললেন, যেই হুজুরগো ফজিলত কইলাম সব চুপ। আমাদের দেশের মানুষ হুজুরগো ওয়াজ শুনতে চায়, হুজুরগো কোনো ফজিলত বললে কথা হলো যে আমনে ফজিলত দেবো কার। এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে, যেই বললাম আলেমের এলেম অন্বেষণের মর্যাদা, না আমরা সুবহানাল্লাহ কমু না কেন ভাই? এটা তো নবীর হাদিস, নবীজির এতগুলো হাদিসে সুবহানাল্লাহ বললেন, যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো সব চুপ হয়ে গেলেন। এতেই বোঝা যায় আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন?